ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবি ক্লাস সলভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটি হলো কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া থাকলে কিভাবে আমরা বার নির্ণয় করব। এই অঙ্কটির শর্ট ট্রিক্স আজকে আমরা আলোচনা করব। তো এই অঙ্কটি করার আগে আমাদের কোনো কোড কিন্তু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র একটি বিষয় আমাদের জানতে হবে। দেখো, এখানে আমরা লিখে নিলাম 2000 শতাব্দী। এই 2000 শতাব্দীর শেষ বার হবে রবিবার। 1900 শতাব্দী এর শেষ বার হবে সোমবার। 1800 শতাব্দী এর শেষ বার হবে বুধবার। এবং 1700 শতাব্দী এর শেষ বার হবে শুক্রবার। তোমরা কিন্তু এভাবে র্যান্ডমলি কিন্তু এভাবে মনে রাখতে পারবে। তাহলে এই যে শতাব্দী আছে, এই 2000 শতাব্দী, এই শতাব্দীর শেষ বার রবিবার, 1900 শতাব্দীর শেষ সোমবার, বুধবার আর শুক্রবার। তাহলে এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা একটা উদাহরণ দিয়ে অঙ্কগুলি বোঝার চেষ্টা করি। দেখো, আমরা একটা উদাহরণ নিই। ধরো নিলাম জানুয়ারি 1, পয়লা জানুয়ারি 2010 সাল। তাহলে এই 1 জানুয়ারি, পয়লা জানুয়ারি 2010 সাল, এটি কী বার ছিল? যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে সহজে শর্ট ট্রিক্সের মাধ্যমে করব। দেখো, পয়লা জানুয়ারি 2010 কী বার ছিল? তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা দেখো, এখানে 10 আছে আর শতাব্দী আছে 2000, তাই তো 2000 সাল। এখানে 10, তাহলে দেখো 10 থাকলে আমরা কিন্তু এখানে নেব এক কম করে নেব 9। 10 থাকলে আমরা এখানে এক কমিয়ে নেব। এখানে 2012 থাকে, তাহলে কিন্তু আমরা এক কমিয়ে 2011 নেব, এখানে 11 নেব। তাহলে দেখো 10 থাকলে আমরা কিন্তু এক কমিয়ে নিয়েছি, এখানে হলো 9। তো এই 9 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে এটা আমাদের বের করতে হবে। ওকে, এই 9 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে তার জন্য আমাদের কি করতে হবে? এই 9কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বেরিয়ে যাবে 4 2 8, এখানে হবে 1। তো দেখো দুটো লিপ ইয়ার আছে, তাই তো? এখানে দুটো লিপ ইয়ার আছে। তাহলে আমাদের কি করব? দেখো, এখানে 9 নিলাম, প্লাস শর্ট ট্রিক্স, এখানে দেখো প্লাস, এখানে 2 আছে, দুটো লিপ ইয়ার, তাহলে 2 নিব, প্লাস জানুয়ারি 1 জানুয়ারি মানে পয়লা জানুয়ারি, এই জন্য আমরা 1 যোগ করব। যদি জানুয়ারি 5 হতো, যে 5ই জানুয়ারি বা জানুয়ারির 5 তারিখ, তাহলে কিন্তু আমরা এখানে 5 যোগ করতাম। যদি বলা হতো জানুয়ারির 10 তারিখ, তাহলে আমরা এখানে 10 যোগ করতাম। ওকে, এখন শুধু জানুয়ারি আছে, যদি ফেব্রুয়ারি থাকতো বা মার্চ থাকতো তাহলে কিন্তু সেই মাসগুলো আমরা যোগ করতাম। তাহলে এখানে দেখো আমরা কী করেছি, এই যে সাল, এই সালের 10 বছরের থেকে আমরা 1 বছর কমিয়ে 9 নিয়েছি। 9কে আমরা কী করেছি, এর মধ্যে কটা লিপ ইয়ার আছে? দুটো লিপ ইয়ার আছে, তো আমরা 2 যোগ করে নিয়েছি, প্লাস এর 1 তারিখ, এর জন্য 1 যোগ নিয়েছি। তাহলে এইগুলোকে যোগ করলে আমরা কত পাবো? 9, 2 আর 1 যোগ করলে পাবো আমরা 12। আমরা পেলাম 12। তো এই 12কে আমরা 7 দিয়ে ভাগ করব। 12কে আমরা 7 দিয়ে ভাগ করব। এই 12কে আমরা 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 একে 7, 7 দুগুণে 14 হবে না, 7 একে 7, নামবে 5। তাহলে আমাদের এক্সট্রা ডেট দেখতে হবে আমাদের। দেখো, ওয়ার্ড ডে, এখানে দেখো অবশিষ্ট 5 আছে, আমাদের কিন্তু এটাই কিন্তু খেয়াল করতে হবে, অবশিষ্ট 5। তাহলে এখন দেখো আমাদের 2000 শতাব্দী ছিল, দেখো 2000 সালের মধ্যে ছিল, তাহলে 2000 সাল। তাহলে যদি রবিবার হয়, তাহলে রবিবার, রবিবার প্লাস 5 দিন যাব, তাই তো? তাহলে রবিবারের সঙ্গে আরও 5 দিন যোগ করলে কি হবে? শুক্রবার হবে, তাই তো? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে রবিবারের সাথে কিন্তু আমরা 5 দিন যোগ করে শুক্রবার হয়ে গেছে, হলো। এখন দেখো আমরা আরও একটি উদাহরণ নিই। দেখো, আরও একটা উদাহরণ দিলাম। ধরি ফেব্রুয়ারি 10, মানে 10ই ফেব্রুয়ারি 1815। দেখো, 10ই ফেব্রুয়ারি 1815 কী বার থাকবে? তাহলে আমাদের কি করতে হবে প্রথমে? দেখো, আমরা প্রথমে করব, এখানে 15 আছে, তাহলে আমরা কমিয়ে 1 কমিয়ে নেব 14।
ওকে, 1 কমিয়ে 14, তাহলে 14কে আমরা কী করব? দেখো 14কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা লিপ ইয়ার কটা আছে এর মধ্যে সেটা বের করতে পারবো। তাহলে আমরা 14কে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4 দিয়ে ভাগ করলো 4 3 12 নামবে 2। তাহলে আমরা লিপ ইয়ার পাচ্ছি কটা? 3টে। ওকে, তাহলে আমরা 3টে লিপ ইয়ার পাচ্ছি। তাহলে আমরা এখানে এর সঙ্গে যোগ করবো কত? 3 যোগ করে নেবো, বোঝা গেল? যোগ, এখানে দেখো ফেব্রুয়ারি 10, তাহলে জানুয়ারি মাস হয়ে গেছে অলরেডি 1 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি 10, তাহলে জানুয়ারি মাস কত দিনে ছিল? আমরা জানি জানুয়ারি মাস কিন্তু 31 দিনে, তাহলে আমরা কিন্তু 31 নেব। এখানে দেখো আমরা কী করেছিলাম, এখানে জানুয়ারি 1 ছিল, এই জন্য কিন্তু আমরা এখানে শুধু 1 তারিখ নিয়েছিলাম। এখানে দেখো ফেব্রুয়ারি 10, তাহলে জানুয়ারি মাস অলরেডি হয়ে গেছে একটা জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসের জন্য আমরা যে 31 তারিখ, 31 দিনে যে জানুয়ারি মাস তার জন্য আমরা 31 নিলাম, আর ফেব্রুয়ারির 10 তারিখ, তাহলে আমরা এখানে 10 নেব, বোঝা গেল? তাহলে এর থেকে 1 কমিয়ে 14 হয়েছিল। লিপ ইয়ার যেটা আমরা বের করেছি 3, তো 3 নিলাম, আর জানুয়ারি মাসের জন্য আমরা 31 নিলাম, আর ফেব্রুয়ারি 10 তারিখ। তাহলে আমরা এইগুলোকে যোগ করলে হবে কত? আমাদের হবে 58। ওকে, তাহলে এইগুলো যোগ করলে হবে 58। তো 58কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে আমরা 58কে আমরা কত দিয়ে? 7 দিয়ে ভাগ করব। ওকে, 7 দিয়ে ভাগ করব, তো 7 8 56 আর নামবে 2। তাহলে দেখো আমার অর্ডে পাওয়া গেছে 2, অর্ডে পাওয়া গেছে 2। তাহলে এখন দেখো আমরা ছিলাম 1815, তাই তো? 1800 সাল, তাহলে দেখো এই 1800 সাল, তাই তো? 1800 শতকের শেষ যে বার সেটা ছিল বুধবার, তাহলে ছিল বুধ, সঙ্গে আমরা কত যোগ করব? 2 যোগ করব, তাহলে বুধ বৃহস্পতি শুক্র, তাহলে উত্তর হবে শুক্রবার। এটা কিন্তু আমাদের শুক্রবার উত্তর হবে, বোঝা গেল? এখন আমরা আরও একটা অঙ্ক উদাহরণ নিয়ে করি। দেখো আমরা আরও একটা উদাহরণ নিচ্ছি। দেখো 13 এপ্রিল 1919। ওকে, 13 এপ্রিল 1919, তাহলে আমরা কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা এর বার নির্ণয় করবো? তাহলে 19 আছে, তাহলে আমরা নেব 18, বোঝা গেল? 19 থেকে নেব 18। এবার 18কে কী করবো? আমরা 4 দিয়ে ভাগ করব, করে দেখব কটা লিপ ইয়ার হবে। 18কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 2 নামবে, তাহলে লিপ ইয়ার পাওয়া গেছে 4, তাহলে আমরা এখানে 4 নিয়ে নেব, হলো প্লাস। দেখো এখানে এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে এপ্রিল আসছে, তাহলে জানুয়ারি মাস কত দিনের ছিল? 31, তার জন্য আমরা কিন্তু নেব 31। ফেব্রুয়ারি মাস কত? 28 দিন, তো আমরা 28 দিন নেব। মার্চ মাস কত দিনে? মার্চ মাস হলো 31 দিনে নেব আমরা। ওকে, আর এপ্রিলের দেখো 13 তারিখ, তাই তো? 13 এপ্রিল, তাহলে 13 তারিখ, তাহলে আমরা নেব 13। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা যোগ করব, 18 4 31 28 31 13, তাহলে এগুলোকে যোগ করলে কিন্তু আমরা পাবো 125, বোঝা গেল? 125। তাহলে এই 125কে আমরা কি করব? এই 125কে আমরা 7 দিয়ে ভাগ করবো, তাহলে 125 একে আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? দেখো 7 থেকে 7 5 12 5 নামবে, এখানে 5 নামবে, তাহলে 7 7 49 আসবে 6। তাহলে দেখো আমাদের ওয়ার্ডে কিন্তু হচ্ছে 6, আমাদের ভাগ করলে ওয়ার্ডে কিন্তু আমরা পাচ্ছি 6। তাহলে এখন দেখো এপ্রিল 1919, তাহলে আমাদের দেখো 1900 সাল, যেটা 1900 শতাব্দী, এর শেষ বার ছিল সোমবার, তাই তো? সোম যদি হয় তাহলে এখানে সোম, তাই সোমের সঙ্গে আমরা 6 দিন যোগ করব। ওকে, সোমবারের সাথে আমরা 6 দিন যোগ করব, তাহলে কি হবে? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে আমাদের বারটি হবে কি বার? রবিবার, আমাদের বার হবে রবিবার। তাহলে এই রকম ধরনের যদি ডেট থাকে তাহলে তোমরা সহজে কিভাবে বের করতে পারবে সেই ট্রিক্স কিন্তু তোমরা দেখেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও দেখার জন্য, সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।